স্ট্রাকচার মনে আছে তো? জি ভাই মনে আছে। ফাইন, ওকে। দেখেন ভাইয়া আমরা, ভিডিও রেকর্ড হচ্ছে? না কে মাহির? জি জি। না, এটা রেকর্ডিং রাখতেছি না। আপনি চলে আচ্ছা আসেন ঠিক আছে। আজকেও যদি আচ্ছা ইফতারের পরে ঠিক আছে। সময় পান, চলে আসেন মোহাম্মদপুর, কাছাকাছি তো আছেন এদিকে। ভাই রিয়াদের ইফতারের পরে কয়টা নামবেন আপনি চা খাইতে? হ্যাঁ, আপনি চা খাইতে নামবেন কয়টা ইফতারের পরে? ইফতারের পরে নামাজের পরপরই নামবো। মানে মাগরিবের নামাজের পরে পরে? হুম, আচ্ছা ঠিক আছে ভাই, দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ভাই। দেখেন, প্রথমত অ্যানালাইসিস, প্রয়োজনে খাতায় নোট নেন। অ্যানালাইসিস করব জাস্ট ইমিডিয়েট ক্যান্ডেলের সাথে। এখন আমার এই মুহূর্তে আমি ধরেন 1 আওয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতেছি, কি করব আমরা? জাস্ট 1 ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর মার্কেটে যাব। ধরেন আমার ইচ্ছা যে আমি 1 আওয়ারে ট্রেড করব, তাহলে আমি 1 আওয়ার ট্রেড করা মানে 1 ঘন্টা পর পর মার্কেটে একবার যাব। আমার ইচ্ছা আমি 4 আওয়ারে ট্রেড করবো, সো 4 আওয়ার ট্রেড করা মানে আমি 4 আওয়ারে 4 ঘন্টা পর পর মার্কেটে যাব। আমার ইচ্ছা যে ধরেন আমি ডেলি টাইম ট্রেড করবো, ডেলি টাইম ফ্রেম, তাহলে আমি ডেলি মানে হচ্ছে দিনে একবার মার্কেটে যাব। বিষয়টা এরকম। সো আমি যদি বলি যে ভাই 1 আওয়ারে আমি ট্রেড করব, সো 1 ঘন্টা পর পর মার্কেটে একবার যাব, আমার কাজ কি মার্কেটে যে এই যে আমি লাস্ট ক্যান্ডেল দিয়ে বোঝাই, এই ক্যান্ডেল শেষ হতে এখনো 47 মিনিট বাকি আছে। ওকে, আমি এর আগের যে ক্যান্ডেলটা ইমিডিয়েটলি প্রিভিয়াস তৈরি হওয়া যে ক্যান্ডেলটা, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা। আমার কাজ হচ্ছে এই ক্যান্ডেলের হায়ার প্রাইস এবং লোয়ার প্রাইস মার্ক করে রাখা। দেখেন, হায়ার প্রাইস অ্যান্ড লোয়ার প্রাইস মার্ক করে রাখছিলাম। মনে করেন যেটা হচ্ছে আমি 1 ঘন্টা আগে মার্ক করে রাখছিলাম। এখন যে ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলের শেষ হওয়ার পর যখন আমি ট্রেড নিব, তখন আমি ট্রেড নেওয়ার সাথে সাথে এই ক্যান্ডেলের হায়ার লোয়ারও মার্ক করে রাখবো। জাস্ট রাখলাম, ক্যান্ডেল শেষ হলে তো আমি বুঝতে পারবো যে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, দেখেন এখন হচ্ছে ব্রেকআউটের 2টা সিস্টেম আছে। একটা হচ্ছে শ্যাডো দিয়ে ব্রেকআউট, মানে জাস্ট প্রাইস ব্রেকআউট। আরেকটা হচ্ছে কি সরাসরি বডি, ক্যান্ডেলের বডি দিয়ে ব্রেকআউট মানে এখন যে পজিশনটা আছে, এইটা হচ্ছে ক্যান্ডেলের বডি দিয়ে ব্রেকআউট হবে যদি এখন মার্কেট ট্রেড ক্লোজ হয়। আবার দেখেন, শ্যাডো দিয়ে ব্রেকআউট আমি দেখাই, যে এটা ধরেন এটার হায়ার প্রাইস ছিল, এই বিয়ারিশ ক্যান্ডেলটা কি করছে, তার বাম পাশের ক্যান্ডেলকে ব্রেক করছে, বাট প্রাইস দিয়ে সে কিন্তু বুলিশ বডি তৈরি করে এই হায়ার প্রাইসের উপরে ক্লোজ হইতে পারে নাই। একে ব্রেক হতে হলে হয় হায়ার প্রাইস অথবা লোয়ার প্রাইসের উপরে ক্লোজ হতে হবে। আমি এই পার্টটুকু ভিডিও দিব। আচ্ছা, এখানে কোনটা সিলেক্ট করব, ডিভাইস অডিও আর মাইক্রোফোন নাকি শুধু মাইক্রোফোন? ওকে, আমি একটু আপনাদের সাথে কথা বলে দেখি কি হয়। ভাই ডিভাইস সিলেক্ট করলে ওই ডিভাইসের যদি কোনো সাউন্ড থাকে সেটা আসবে, আর শুধুমাত্র মাইক্রোফোন থাকলে মাইক্রোফোনের সাউন্ড আসবে। কোনটা ভাই? আপনি শুধুমাত্র দুটো দিতে পারেন, ডিভাইস এবং রেকর্ডিং শুরু হয়েছে এখন হচ্ছে, কিন্তু আমি কি সিলেক্ট করছি সেটা তো ভুলে গেছি। সুন্দর, ডিভাইস এন্ড মাইক্রোফোন, ওকে চলুক, পরে দেখা যাবে আমার কথা।
প্রবলেমটা কি ছিল বুঝলাম না তো। ওকে, দেখতে পাচ্ছেন এখন স্ক্রিন? জি দেখতে জি ভাই, পাচ্ছি। দেখা যাচ্ছে। এখন আবার কথা শোনা যাচ্ছে না। সেদার ভাই একটু রেকর্ডের ক্লাসটা দিয়েন, কারণ আমি হচ্ছে একটু কাজের মধ্যে আছি, তো ডিসি স্যারের সাথে দেখা করার জন্য যাচ্ছি। তো রেকর্ডের ক্লাস থাকলে ভালো হয় ভাই। ওকে, পেয়ে যাবেন। দেখেন, যেখানে বলতেছি এই বুলিশ ক্যান্ডেল ব্রেক হইছে বিয়ারিশ ক্যান্ডেলের শ্যাডো দিয়ে, বাট বডি দিয়ে না। হাই প্রাইস ব্রেক হয়েছে, লোয়ার প্রাইসও ব্রেক হতে পারতো। আবার দেখেন, এই বিয়ারিশ ক্যান্ডেলের হায়ার প্রাইস ব্রেক হয়েছে, লোয়ার প্রাইস ব্রেক হয়নি। হায়ার প্রাইস ব্রেক হয়েছে বুলিশ ক্যান্ডেল দিয়ে এবং বডি দিয়ে। হায়ার প্রাইসটা ব্রেক হয়েছে এই বিয়ারিশ ক্যান্ডেলের, হায়ার প্রাইস ব্রেক হয়েছে বুলিশ ক্যান্ডেলের বডি দিয়ে। আবার দেখেন টপে এসে কি করছে, টপে এসে হচ্ছে এই বুলিশ ক্যান্ডেলের হায়ার প্রাইসকে ব্রেক করছে এই বিয়ারিশ ক্যান্ডেল শ্যাডো দিয়ে, বডি দিয়ে না, শ্যাডো বা পিন দিয়ে, বডি দিয়ে না, মানে প্রাইস ব্রেক করছে, বডি দিয়ে পাওয়ারফুল ব্রেক করতে পারেনি। আবার দেখেন তারপরের ক্যান্ডেল কি করছে, পরের ক্যান্ডেলটা কি করছে দেখেন, এই বিয়ারিশ ক্যান্ডেলের টপ প্রাইসকে এই বুলিশ ক্যান্ডেল ব্রেক করছে শ্যাডো দিয়ে, বাট বডি দিয়ে পারেনি। আবার দেখেন তার এবার বুলিশ ক্যান্ডেলের পজিশন কি হয়েছিল তারপরের ক্যান্ডেলে, যে লোয়ার প্রাইস ব্রেক করে ফেলছে বডি দিয়ে। আবার দেখেন এই ক্যান্ডেলের লেভেলটা কি হয়েছে, এটা হচ্ছে লোয়ার প্রাইস যে ব্রেক হয়েছে বাট বডি দিয়ে না, শ্যাডো দিয়ে। আবার দেখেন তারপরে ক্যান্ডেলের পজিশন কি হয়েছে, এই যে এটা, এর লোয়ার প্রাইসকে পাশের বিয়ারিশ ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে শ্যাডো দিয়ে, বডি দিয়ে না। ওকে, এবার দেখেন কি হয়েছে, এই ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা, সরি, এই ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা, সেটা হচ্ছে আপনার ব্রেক করতে পারেনি, পাশের ক্যান্ডেল ব্রেক করতে পারেনি। পাশের ক্যান্ডেলটা কি হয়েছে, এর পেটের ভেতরে চলে গেছে। একে যে ব্রেক করবে আপে আর ডাউনে, সেটা পারেনি, এর পেটের মধ্যে চলে গেছে। যেটা হচ্ছে যখন পাশের ক্যান্ডেলের পেটের মধ্যে চলে যাবে তখন ট্রেড আমরা নিতে পারবো না, মানে যেটাকে আমরা সাধারণত জাপানি ভাষায় হারামি ক্যান্ডেল বলি। এই পেটের মধ্যে চলে গেলে আমরা ট্রেড নিতে পারবো না। তারপরে কি হয়েছে, এই ছোট যে ক্যান্ডেলটা হচ্ছে এতক্ষণে 42 ক্যান্ডেলের পেটের মধ্যে ছিল, তাকে আবার এই বুলিশ ক্যান্ডেল বডি দিয়ে উপরে ব্রেক করে ফেলছে, নিচেও ব্রেক করছে উপরেও ব্রেক করছে, বুঝেন, নিচেও ব্রেক করছে উপরেও ব্রেক করছে। এখন দুই পাশে ব্রেক করছে,
ক্লোজ হয়েছে উপরে ব্রেক করে এবং বডি দিয়ে। আমরা ক্লোজিংয়ের উপরে ডিপেন্ড করে ট্রেড নিব। সো আমরা নিচেরটা বাদ দিব, উপরে যেহেতু বডি দিয়ে ব্রেক হয়েছে আমরা এটাকে ফলো করব। একইভাবে দেখুন বর্তমান ক্যান্ডেল এখন পর্যন্ত ব্রেক করেছে কিন্তু ক্লোজ হতে পারেনি। ক্লোজ হওয়ার পরে আমরা ডিসিশন নিব যে আমরা বাইয়ের জন্য প্রিপারেশন নিব না সেলের জন্য প্রিপারেশন নিব। ঠিক আছে, এখন আসি তাহলে কোন ব্রেকে কোন পজিশন আমরা নেওয়া শুরু করব। ধরেন মানে ধরে লাভ নাই, জিনিসটা হচ্ছে এরকমই, যদি আমার ক্যান্ডেল মানে এখন যে ক্যান্ডেলটা আছে সেটাতে আমি বোঝাচ্ছি, যদি আমার বর্তমান ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলটা বিয়ারিশ না বুলিশ এইটা ব্যাপার না। বর্তমান ক্যান্ডেল যদি প্রিভিয়াস ক্যান্ডেলের হায়ার অথবা লোয়ার প্রাইস যে কোনো একটা ব্রেক করে, হায়ার আর লোয়ার যে কোনো একটা প্রাইস ব্রেক করে, কি বললাম বলেন তো, বর্তমান ক্যান্ডেল যদি প্রিভিয়াস ক্যান্ডেলের হায়ার বা লোয়ার যে কোনো একটা প্রাইসকে ব্রেক করে। এটা কি শ্যাডো দিয়ে নাকি বডি দিয়ে? হ্যাঁ, এবার বলি, যদি শ্যাডো দিয়ে ব্রেক করে তাহলে আমরা একরকম ট্রেড নিব, বডি দিয়ে ব্রেক করলে আরেক রকম ট্রেড নিব। এখন যে ক্যান্ডেলটা চালু আছে এটার এক্সাম্পল দিয়ে সরাসরি বলি, প্রিভিয়াস ক্যান্ডেলকে বর্তমান ক্যান্ডেল আপার সাইডে মানে হায়ার প্রাইসকে যদি বডি দিয়ে ব্রেক করে, আপার সাইড বা হায়ার প্রাইসকে যদি বডি দিয়ে ব্রেক করে তাহলে আমরা বাই এন্ট্রির জন্য প্রিপারেশন নিব। বাট যদি শ্যাডো দিয়ে ব্রেক করে হায়ার প্রাইসের নিচে এসে ক্লোজ হয়ে যায়, ক্যান্ডেল বিয়ারিশ হোক বুলিশ হোক তখন ব্যাপার না, বাট প্রাইসটা যদি শ্যাডো দিয়ে হায়ার প্রাইসের নিচে ক্লোজ হয়ে যায় অর্থাৎ শ্যাডো দিয়ে ব্রেক করে, তাহলে আমরা শর্ট বা সেল এন্ট্রির জন্য প্রিপারেশন নিব। আবার যদি এক্সাম্পল দিয়ে আরেকটা, যেমন ধরেন এই বিয়ারিশ ক্যান্ডেলটা এটা নিচে ব্রেক হয়েছে, উপরে ব্রেক করতে পারেনি বাট নিচের সাইডে বা ডাউন সাইডে ব্রেক করছে। এখন আপনারা বলেন তো এটা ব্রেকটা শ্যাডো দিয়ে হয়েছে না বডি দিয়ে হয়েছে? ব্রেক কোন সাইড হয়েছে? ডাউন সাইডে। ডাউন সাইডে ব্রেক হয়েছে বাট শ্যাডো দিয়ে হয়েছে। আমাদের কি প্রিপারেশন নেওয়া উচিত, বাই না সেল? সেল। জানি না তো ভাই। ভাই কোন ক্যান্ডেলটা ভাই আবার একটু, ওই যে কাটশট যে এখানে ওইখানে এই ক্যান্ডেলটা ব্রেক করছে শ্যাডো দিয়ে। এটা কি ইন্ডিসেশন না? না, যদি হচ্ছে ইনডিসিশন না, একটু আগে বললাম জিনিসটা, সেটা হচ্ছে যদি শ্যাডো দিয়ে ভাই এখন বাই খুঁজতে হবে ভাই। বাই খুঁজতে হবে। যদি ডাউন সাইডে শ্যাডো দিয়ে ব্রেক করে, সোজা কথা, যদি ডাউন সাইডে শ্যাডো দিয়ে ব্রেক করে তাহলে বাই খুঁজতে হবে, যদি আপ সাইডে শ্যাডো দিয়ে ব্রেক করে তাহলে সেল খুঁজতে হবে। খুব ভালো। একটু রিপিট করবেন, একটু বুঝতে পারিনি, একটু রিপিট করবেন প্লিজ। যদি ভাইয়া শ্যাডো দিয়ে ব্রেক করলো কিন্তু ক্লোজিংটা কোন জায়গায় থাকতে হবে এটা একটু ক্লিয়ার করেন তাইলে। ক্লোজিং শ্যাডো দিয়ে মানে ক্লোজিং এর পরে আমরা শুধু শ্যাডো পাবো, বডি দিয়ে ক্লোজিং হবে না। ও আচ্ছা, ক্লোজিং যেখানে হোক শুধু শ্যাডো দিয়ে ব্রেক করলেই হবে, মানে ব্রেক ক্লোজ হয়েছে, আমার ক্লোজিং এর পরে ডিসিশন নিতে হবে। যেমন ধরেন এই ক্যান্ডেলটা একটু বলেন, এই যে এই লাইনটা একটু আবার বলেন, শ্যাডো দিয়ে ক্লোজ করলে। এটা একটু ক্লিয়ার করে দেন ভাই। ডাউন সাইডে শ্যাডো দিয়ে ক্লোজ হয় তাহলে বাই ট্রেডের জন্য প্রিপারেশন নিতে হবে। আমি আবারও বলছি, যদি ডাউন সাইডে শ্যাডো দিয়ে ক্লোজ হয় তাহলে বাই ট্রেডের প্রিপারেশন নিতে হবে। যদি ডাউন সাইডে বডি দিয়ে ক্লোজ হয় তাহলে সেল ট্রেডের প্রিপারেশন নিতে হবে। পার্থক্যটা ক্লোজিং এর উপরে। আমি আমি ডাউন সাইডের কথাটাই বলি, যদি লোয়ার প্রাইসকে বা ডাউন সাইডে
লোয়ার প্রাইসকে যদি শ্যাডো দিয়ে ক্লোজ করে তাহলে বাইয়ের প্রিপারেশন নিতে হবে, যদি লোয়ার প্রাইসকে বডি দিয়ে ক্লোজ করে তাহলে সেলের প্রিপারেশন নিতে হবে। আচ্ছা ভাই, এখানে দেখি তাহলে এটা কি হ্যাঁ, তাহলে তো এক্ষেত্রে বাই হবে ঠিক না? যদি এটা এখন শ্যাডো দিয়ে ব্রেক করতে, বাট এটা হচ্ছে আমরা বাই প্রিপারেশন দিচ্ছি, বাট এটা দেখলাম ভাই সেল। আবার পরেরটা যদি দেখি ভাই, এটা বডি দিয়ে ক্লোজ করতে, কিন্তু এটা আবার বাই গেছে ভাই। বডি দিয়ে ক্লোজ কিন্তু সেল গেছে। ওই যে half candle যেটা, ওর পাশেরটা তো বডি দিয়ে ক্লোজ করতে। এটা হচ্ছে বডি দিয়ে ক্লোজ করতে, তাহলে আমরা সেল সেল পাওয়ার জন্য প্রিপারেশন নিব, তাই তো? জি ভাই, কিন্তু এটা তো মানে বাই গেছে ভাই। এখন যদি আমার সেল ট্রিগার না হয়ে বাই চলে যায় তাহলে তো আমার ট্রেডে এক্সিকিউট হলো না। আচ্ছা, আমি সেজন্য তো বলছি 1 আওয়ারে আমরা জাস্ট ক্যান্ডেলের ক্লোজ দেখবো আর ট্রেড নিব তো 1 মিনিটে। ভাই এখানে সেক্ষেত্রে এসএল বা টিপি এটা কিভাবে আমরা যুক্ত করব? ভাই ওই জায়গায় তো এখনো যাই নাই সিজার ভাই, যেটা বুঝাইতেছে ওইটুকুই থাকে। না ভাই, সিজার ভাই যেটুকু বললো সেটুকু বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কোথায় থেকে আমরা বাই এন্ট্রি নিব বা হচ্ছে কোনটা সেল এন্ট্রি নিব সেটা। এটা ডাইরেকশনটা বোঝাচ্ছে, তারপরে আপনার বাই সেল এসএল মেসেল সবই বোঝাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাস্ট একটু ফিনিশিং দিলেই বুঝতে পারবেন, কারণ আমি তো ওখানে বলে দিচ্ছি 1 আওয়ার টু 1 মিনিট, আমি 1 আওয়ারে আছি এখন। 1 মিনিটে গেলে তখন বুঝতে পারবেন যে কোথায় কি আমরা পজিশন নিব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা বডি দিয়ে ক্লোজ হয়েছিল কিন্তু সেল না হয়ে এটা বাই চলে গেছে। ওকে ফাইন, কোনো ব্যাপার না। আমার যদি এন্ট্রি এক্সিকিউট না হয়ে চলে যায় তখন তো আমি অর্ডার ডিলিট করে দেবো। আচ্ছা, আবার আমরা কি দেখতে পাচ্ছি যে এই এই ক্যান্ডেলের হচ্ছে লং বাই চলে গেছিল, আমরা তো চিন্তা করে নিছিলাম যে হচ্ছে এটা বাইরে যাবে। এটা ক্লোজ হইলে বুঝতে পারবো, আর এখনো 30 মিনিট বাকি আছে, ক্লোজ হলে বুঝতে পারবো যে আমাদের কোন দিকে প্রিপারেশন নেওয়া উচিত। ওকে, সেটা ক্লোজিং এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন যদি আবার এটা নোট রাখেন, যদি আপার প্রাইসকে শ্যাডো দিয়ে ব্রেক করে তাহলে সেল প্রিপারেশন নিতে হবে বা শর্ট এন্ট্রির জন্য প্রিপারেশন নিতে হবে। আর যদি আপার প্রাইসকে বডি দিয়ে ব্রেক করে ক্লোজ হয় তাহলে আমাদেরকে লং এন্ট্রি বা বাইয়ের জন্য প্রিপারেশন নিতে হবে। বস এটা একটু আবার বলেন। এই লোয়ার প্রাইস এটা লিখছেন আগে, জি প্রথম থেকে এটা আবার বলেন বস। মানে লোয়ার এটা লিখছেন, লোয়ার যেটা লিখে বলছিলাম একটু আগে। না বস, একটু লিখতে পারিনি আমি, কলম ছিল না তো কলমটা এখন নিলাম তাই একটু বলেন। সিদার ভাই, জিনিসটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস ক্যান্ডেলকে বডি দিয়ে ব্রেক করে উপরের দিকে, তাহলে আমরা বাই খুঁজবো, ঠিক আছে? বলে বাই খুঁজবো। আর যদি প্রিভিয়াস ক্যান্ডেলটাকে যদি প্রেজেন্ট ক্যান্ডেল শ্যাডো দিয়ে ব্রেক করে উপরের দিকে, শ্যাডো দিয়ে ব্রেক করলো কিন্তু ক্লোজ মানে বডি দিয়ে ব্রেক করতে পারলো না ক্লোজিংটা, তাহলে আমরা এখানে সেল খুঁজবো। জিনিসটা সেলের ক্ষেত্রেও ঠিক সেম, এটাই তো, তাই না? সেলের ক্ষেত্রেও সেম। লোয়ার প্রাইসকে যদি প্রেজেন্ট ক্যান্ডেল শ্যাডো দিয়ে ব্রেক করে, মানে ক্লোজ হতে পারলো না বডি দিয়ে এর নিচে, এই লোয়ার প্রাইস তাহলে আমরা বাই খুঁজবো। আমরা বাই খুঁজবো। আর যদি লোয়ার প্রাইসকে বডি দিয়ে ব্রেক করে ক্লোজ হয় তাহলে আমরা সেল খুঁজবো। ওকে ফাইন, ঠিক আছে। মানে ভাই এখানে 4টা পয়েন্ট, উপরে 2টা নিচে 2টা, দুই সিস্টেমে। দুই সিস্টেমে একই পয়েন্ট, দুই সাইডে দুই রকম আর কি। হ্যাঁ, দুই সাইডে দুই। ওকে, তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ভাই আপনার স্ক্রিন আসতেছে। জি ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি তাহলে একটা ক্যান্ডেলকে চয়েস করে চলে যাই। ধরেন যে ক্যান্ডেল আমরা যে দুটো সিলেক্ট করলাম, যে আমাদের যেখানে বাই নেওয়া দরকার ছিল
সেটা সেল গেছে, তারপরে ক্যান্ডেল, ওকে ফাইন, আমি সেই ক্যান্ডেলকে সিলেক্ট করি। এটা হচ্ছে সেই ক্যান্ডেলটা, ক্লোজিং প্রাইস ছিল হচ্ছে শ্যাডো দিয়ে। আমাদের বাইরের প্রিপারেশন নেওয়া দরকার ছিল কোন ক্যান্ডেলে, এই ক্যান্ডেল শুরু হওয়ার পরে। সো আমাদের ক্যান্ডেলের প্রাইসটা দেখি, এই ক্যান্ডেল টাইমটা দেখি, এটা হচ্ছে 5.00, 20 ফেব্রুয়ারি, ওকে ফাইন। চলে যায় 1 মিনিটে। দেখেন আমাদের কোন ক্যান্ডেল আমরা এন্ট্রি নিব সেটা তো ভুলে গেছি এবার। চারটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে, 5টা ক্যান্ডেল, ওকে ফাইন। আচ্ছা দেখ, এবার আমরা এন্ট্রি নিব কিভাবে? আমার ক্লোজ হয়ে গেল, যখন ক্লোজ হয়ে গেল সেটা হচ্ছে ধরেন এই যে 4:59, এই যে এখানে ক্লোজ হয়ে গেছে, ওকে বুঝেন। এখানে 5টা ক্যান্ডেল চালু হয়েছে, এই যে এখানে 5-এর ক্যান্ডেল চালু হয়েছে, ওকে। এখন বলি, যখন 5-এর ক্যান্ডেল চালু হয়েছে তখন আমাদের বাইয়ের জন্য প্রিপারেশন নিতে হবে। স্ট্রাকচার মনে আছে সবার? জি ভাই। ফাইন। আপনি দেখবেন যে মাঝে মাঝে হচ্ছে গত 2 দিনেও ট্রেড নেওয়ার সময় ট্রেডিং ভিউ চলে গেছি। ট্রেডিং ভিউ গেছি এই জন্য স্ট্রাকচার ঠিক আছে কিনা। আর এই সেম ট্রেড হচ্ছে আমি এখন ক্যান্ডেল নিয়ে কাজ করতেছি। ক্যান্ডেল নিয়ে কাজ করে 5 মিনিটের ক্যান্ডেলের উপরে, যেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম। যখন ক্যান্ডেল নিয়ে কাজ করে আমি সাকসেসফুল হবো তখন ক্যান্ডেলের বিষয়টা আপনাদের দেখাই দিলে পারবেন। যেহেতু ক্যান্ডেলের বিষয়টা আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে থাকবে, তখন আমি ক্যান্ডেল দেখাই দিব যে আমি যদি স্ট্রাকচার না পাই তাহলে আমি ক্যান্ডেলেও এন্ট্রি নিব। জাস্ট ওইটা ক্যান্ডেলের বিষয়টা হচ্ছে একটু গবেষণায় থাকুক 1 থেকে 1.5 মাস, তারপর আমি এটা আবার আপনাদের শিখিয়ে দিব। সো যখন হচ্ছে আমি দেখতেছি যে এটা ক্লোজ হচ্ছে শ্যাডো দিয়ে, প্রিভিয়াস ক্যান্ডেলকে শ্যাডো দিয়ে ক্লোজ করছে, আমার বায়ার প্রিপারেশন নিতে হবে। বায়ার প্রিপারেশনের জন্য কী করতে হবে? আমি যদি এখানে আমি ক্লিয়ার বুঝতে পারি তাহলে আইদার ক্যারেক্টার চেঞ্জের স্ট্রাকচার অর ডব্লিউ বায়ের জন্য, যেটা আমরা শিখছি আগে। ক্যান্ডেল শেষ হবার পরেই, ধরেন এখানে শেষ হয়ে গেছে, বুঝেন জিনিসটা, আমরা তো এসএল দিয়ে ট্রেড করি সবসময়। এখানে শেষ হয়ে গেছে, এটা নতুন ক্যান্ডেল শুরু হয়েছে। যখন নতুন ক্যান্ডেল শুরু হয়েছে তখন ইমিডিয়েটলি চেঞ্জ অফ ক্যারেক্টারের স্ট্রাকচার ছিল এখানে বাম পাশে। সো আমরা এখানে বাই স্টপ প্লেস করব। তারপরে মার্কেট ঘুরে এসে নিচে এসে নতুন করে এই যে আমাকে স্ট্রাকচার দিচ্ছে, সেটা ডব্লিউ টাইপের, আমরা এইখানে বাই স্টপটা মডিফাই করে নিব। খুবই সিম্পল। মডিফাই করে এইখানে নিচে এসএলটা দিব। এসএল খাবে খাক। যদি আমার ট্রেড একটা স্টপ লস হিট করে, আমি আবার যে এই স্ট্রাকচারে পুনরায় বাই স্টপ প্লেস করে এই যে এখানে প্রফিটে চলে গেছে এটা দেখাবো, এমনটা না। যদি আমার কোনো কারণে ট্রেড স্টপ লস হিট করে, ওকে ফাইন, ওই ঘন্টার জন্য বা ওই সময়ের জন্য আমার যতটুকু ক্যান্ডেল ক্লোজ হয়েছে, যতটুকু সময় বাকি আছে, এই সময়ের জন্য ওইখানে ট্রেড স্টপ হয়ে যাবে। বিকজ হচ্ছে সেকেন্ড এন্ট্রি বা থার্ড এন্ট্রি আমরা পুনরায় ওই ক্যান্ডেলে প্লেস করব নাকি করব না, সেইটাও এখন আমাকে 1 মাস সময় লাগবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আর আমি শুধু ফার্স্ট এন্ট্রি কমপ্লিট করে ফেলছি,
2 RMI সময় নিয়ে, তাই শুধু ফার্স্ট এটাই দেখাচ্ছি। সেকেন্ড এন্ট্রি এবং থার্ড এন্ট্রি আমরা এটা স্টপ লস হিট করে গেছে, আমরা পুনরায় প্লেস করব নাকি করব না, রেজাল্ট কতটুকু পারফেক্ট সেইটা হয়তো আমি ঈদের পরে আপনাদের সামনে আবার বলবো যে হ্যাঁ আমরা করতে পারি কি পারি না। যদি বলি যে হ্যাঁ ভাই সেকেন্ড আর থার্ড পর্যন্ত আমরা প্লেস করতে পারবো, তবে আমরা প্রফিটেবল থাকবো, তবে বলে দেবো যে ভাই সেকেন্ড এবং থার্ড পর্যন্ত ওই ক্যান্ডেল শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি ট্রেড প্লেস করে দেখবেন। যদি দেখি যে না ওটা আমার জন্য রিস্কি হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো যে ভাই না, শুধুমাত্র একটা এন্ট্রি, এখন যেটা শিখবেন শুধু সেটাই। দেখেন তাহলে আমরা কি হলো, আমরা জাস্ট স্ট্রাকচারে বাই স্টপ প্লেস করব। যখন এটা আমার স্টপ লস হিট করে যাবে, আমি আর এই 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 ক্যান্ডেল 1 আওয়ারে এই ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত আর কোনো ট্রেড নিব না। আচ্ছা, এবার আসি পরের ক্যান্ডেলটা। দেখেন পরের ক্যান্ডেল কি করছে, এটা আমার হচ্ছে সেল নেওয়ার কথা ছিল। সো সেল আমরা তো এটা ইয়ে করলাম তাই না, কাজ করলাম এটা নিয়ে। হ্যাঁ এটা আমার সেল নেওয়ার কথা ছিল, ও সরি এটা হচ্ছে আমার বাই নেওয়ার কথা ছিল, বাট আমার বাই স্টপ লস হিট করে আবার প্রফিটেও গেছিল, বাট আমার এসএলটা নিয়ে প্রফিটে গেছে সম্ভবত 4টার ক্যান্ডেল। ওকে আমি এটা দেখলে বুঝতে পারবো আমি ক্যান্ডেল হারাই ফেলতেছি নাকি। আর পরের ক্যান্ডেলটা হচ্ছে আমার সেল নেওয়ার কথা, এটা হচ্ছে 5টার ক্যান্ডেল শেষ হওয়ার পরে 6টার ক্যান্ডেল থেকে আমার সেল নেওয়ার কথা। ওকে ফাইন, ক্লিয়ার এবার জিনিসটা। আমি 4টার ক্যান্ডেলে বাই নিব, মানে 4টার ক্যান্ডেল না উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আরেকবার দেখে নিই। এটা হচ্ছে 4টার ক্যান্ডেল। হ্যাঁ জাস্ট রানিংটা রাখেন ভাই, বাকিগুলো রিমুভ করলে তাহলে দেখতে একটু ইজি হবে maybe। আচ্ছা আমার হচ্ছে 3টার ক্যান্ডেল যখন ক্লোজ হয়েছে, আচ্ছা এটা তিনটার ক্যান্ডেলকে 4টার ক্যান্ডেল যখন ক্লোজ করছে তখন আমাকে বাই নিতে বলছে, তাহলে 4টার ক্যান্ডেল থেকে আমি বাই নিব। আর 5টার ক্যান্ডেল যখন ক্লোজ হয়েছে 4এর ক্যান্ডেলে বাই নিতে 4এর ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে 4এর ক্যান্ডেল আমাকে বাই নিতে বলছে, আর 5এর ক্যান্ডেল ক্লোজ হয়েছে 6এর ক্যান্ডেল আমাকে সেল নিতে বলেছে। ওকে এখন আসি 4এর ক্যান্ডেল আমি বাইয়ের জন্য নিতে বলছে। 4এর ক্যান্ডেল 4টার ক্যান্ডেল তো শেষ হইতে হইতে 5টা বেজে যাবে, তার মানে আমরা 5টার পরে এন্ট্রি দেখবো, তাই না? 5টার পরের এন্ট্রি ছিল এটা, ঠিক আছে। তাহলে এটা আমাকে বাই নিতে বলছে, সেখানে হচ্ছে আমি বাই নিয়েছি এবং এটা আলটিমেটলি স্টপ লস হিট করছে, ঠিক আছে। ওকে এবার তাহলে হচ্ছে 6টার ক্যান্ডেল আমাকে কি বলছে, সেল নেওয়ার জন্য। 6টার ক্যান্ডেল থেকে, বিকজ 6টার ক্যান্ডেল 5এর ক্যান্ডেলের নিচে ক্লোজ হয়েছে, তাই তো নাকি? জি ব্রেকডাউন হয়েছে। ওকে বলা যাচ্ছে সিজার ভাই এখানে এই যে ক্যান্ডেলে মার্ক করছেন সেটা তো 4টার ক্যান্ডেল ছিল তাই না? হ্যাঁ 4টার ক্যান্ডেল ছিল, 4টা ক্যান্ডেল 5টা ক্যান্ডেলের বডি ব্রেক করছে, তো বডি ব্রেক করলে তো সেটা তো যাওয়ার কথা ছিল সেলে, কিন্তু এটা বাইরে চলে গেছে। আমরা 5টার ক্যান্ডেল থেকে সেল নিব, তাই তো? এটাই তো 5টার ক্যান্ডেলের সেল, সরি। আচ্ছা ভাইয়া, যে ক্যান্ডেলের নিচে যে রেড লাইনটা দিছেন ওটার সিজার ভাই ওটার ডান পাশেরটা তো বাই কথা বাই বলি ক্যান্ডেল please? হবে না? হ্যালো, ভাইয়া অ্যাকচুয়ালি আপনি যে মেথডটা দেখাচ্ছেন আমি একটু ওই ফরেক্স ফ্যাক্টরিতে আর কি ঢুকে দেখলাম, বিভিন্ন নিউজের প্রভাবের কারণে কি উল্টাপাল্টা রিয়াক্ট করতে পারে? করতে পারে। আবার আজকে তো বেশ কিছু নিউজের কারণে এক এক সময় এক এক দিকে
মুভমেন্ট গিয়েছে, যে কারণে আসলে এক্স্যাক্টলি যেটা আর কি আমাদের ধরা বা সিস্টেম ওয়াইজ যাওয়া সেটা অনেক সময় হয় না। শ্রীধর ভাই, আমি আমি আপনাকে দেখাই যে যদি আমি প্রিভিয়াস মার্কেটে ম্যাচ করতে পারতেছি না হয়তো টাইমের কারণে। হ্যাঁ দেখেন, এই যে যখন আপনাদের সাথে বসছি, ভাই আপনার যদি সুবিধা হয় তাহলে ট্রেডিং ভিউ থেকে দেখান, ওখানে তো টাইমিংটা ঠিক করা যায়, এখানে তো টাইম ঠিক করা যায় না। আচ্ছা এই লাইভটাকে দেখে নেন, লাইভ মার্কেটটা, তারপরে আমি ওইটাই যাই। লাইভ মার্কেটটা কি বলতেছে দেখেন তো। এই বুলিশ ক্যান্ডেল সরি বিয়ারিশ ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল বডি দিয়ে ব্রেক করছে না শ্যাডো দিয়ে ব্রেক করছে বলেন তো? ব্রেকআউট হয়েছে, বডি দিয়ে ব্রেক করছে। Out হয়ে গেছে, ঠিক আছে। ব্রেক করছে কোন ক্যান্ডেল? এই ক্যান্ডেল, তাই তো? তাহলে আমরা কোন দিকে ট্রেড নিব, বাই না সেল? বাই ট্রেড দিব। বাই বাই ট্রেড নিব। কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেল শুরু হওয়া মাত্রই। 1 মিনিটে চলে যাই, আমরা 11টা থেকে বাই খুঁজবো। 11টা থেকে বাই খুঁজবো। এই যে দেখেন 11টা থেকে বাই, মার্কেট কিন্তু আলটিমেটলি বাইয়ে গেছিল। এখন বাইয়ের এন্ট্রির ক্ষেত্রে বা সেল এন্ট্রির ক্ষেত্রে আমরা যে সিস্টেমটা ফলো করব, মার্কেট যখন ক্লোজ হয়ে গেছে, আপনাদের পরশু দিনের এন্ট্রিও মনে আছে, যেটা হচ্ছে আমি ক্লোজ করে দিয়ে চলে গেলাম, 1 মিনিটের মধ্যে সেটা উপরে গিয়ে টিপে হিট করলো, ঠিক সেই টাইপের। সেটা টপ প্রাইস থেকে ছিল। দেখেন যখন মার্কেট এইখানে চলে এসছে, দেখেন এখানে ক্লোজ হয়ে গেছে এই প্রাইসে 10:55, মানে বডি দিয়ে ক্লোজ করছে এক কথায়। সো তখন আমার কাজ কি হবে? কাজ হবে যখন মার্কেট একটু নিচে এসছে বা এসে আপনার ভি শেপটা তৈরি করছে, ট্রেডিং ভিউ দেখাই। এই যে এই ভি শেপটা যখন মার্কেট এখনই শুরু হলো এরকম ভি শেপ তৈরি করে ফেলছে, কিন্তু আমার যখন ভি শেপটা তৈরি থাকবে নতুন আওয়ারেজেই, যখনই ভি শেপটা তৈরি হয়ে থাকবে, আমার প্রথম কাজ হচ্ছে যে ভি শেপের যে টপ প্রাইসে বাই স্টপ প্লেস করা, ভি এর নিচে স্টপ লস প্লেস করা, বুঝেন? কিন্তু আমি মার্কেটে ঢুকেই ভি হিসেবে টপ প্রাইসে বাই স্টপ প্লেস করব। যদি আমার বাই ট্রিগার হয়ে গেল, ঠিক এটার মতো যখন বাই ট্রিগার হয়ে গেছে, সে কিন্তু প্রফিটে নিয়ে গিয়ে চলে গেছে, প্রফিটে চলে নিয়ে গেছে। যদি আমার বাই ট্রিগার না হয়ে এরকম আসলো, এখানে চলে আসলো, তখন আমার বাই স্টপকে মডিফাই করে এটা নিচে এখানে নিয়ে চলে আসতে হবে। খুবই সিম্পল। যদি আমাকে আরো নিচ থেকে এন্ট্রি দেয়, তাহলে বাই স্টপকে আবার মডিফাই করে এখানে নিয়ে চলে আসতে হবে। এটা তো ভাই ক্যারেক্টার চেঞ্জের, রাইট। আবার নট অনলি ক্যারেক্টার চেঞ্জ, যদি আমার এখানে সে ডব্লিউও দেয়, আমি বাই স্টপ মডিফাই করে নিব। এর মাথায় বাই স্টপ, আর ভি এর ক্ষেত্রে ভি এর নিচে সেল স্টপ, আগের মতোই। সো এই যে এর মাথা বা ডব্লিউ প্যাটার্ন হয়ে গেছে, আমি এখানে বাই স্টপ প্লেস করে দিব, ট্রেড ওপেন হয়ে চলে যেতে পারতো। বাট এখানে কি হয়েছে দেখেন, এখানে মার্কেট এত ফাস্ট ছিল যে সে আমাকে জাস্ট ভি পর্যন্ত দিচ্ছে, কিন্তু সে যে আরেকটু কারেকশনে আসবে সেই অপশন দেয়নি। সো আমার অপশন হচ্ছে এখানে বাই স্টপ প্লেস করা। তখন আমার অপশন থাকতেছে একমাত্র এইখানে বাই স্টপ প্লেস করে, এই যে 59, এই যে 9টা ক্যান্ডেল চালু হলে যখন আমি দেখছি, হ্যাঁ ট্রেডিং ভিউ যখন আমি দেখলাম যে ভি মোটামুটি একটু স্ট্রাকচারাল শেপে চলে এসছে, এখানে বাই স্টপ প্লেস করলাম। স্টপ লসের জাস্টের নিচে হবে,
টেক প্রফিটের বিষয়টা পরে আসি। দেখেন মার্কেট গেছিল হয়তো 100 পিপস পর্যন্ত বা 113 পিপস পর্যন্ত, টেক প্রফিটের বিষয়টা পরে আসি। আপাতত ঠিক এটাই, যে যখন হচ্ছে আমার নিচ থেকে নেওয়ার কোনো অপশন থাকবে না, আমি টপ প্রাইসে বাই স্টপ প্লেস করব। তবে সেটা অবশ্যই ভি হতে হবে। আর যখন আমার ডাউনে কোনো স্ট্রাকচার ইমিডিয়েটলি থাকবে না, তখন আমাকে অবশ্যই এই লোয়ার প্রাইসের এখানেই সেল স্টপ প্লেস করতে হবে এবং এখানে স্টপ লস প্লেস করতে হবে যখন আমার কোনো অপশন থাকবে না। সে যদি ট্রিগার না হয়ে উপরে চলে যায়, তখন আমাকে স্টপ লস মডিফাই, এই স্টপ অর্ডার মডিফাই করে নিয়ে চলে আসতে হবে। যত উপর দিকে যাবে আমরা স্টপ অর্ডারকে তত মডিফাই করতে করতে যাব। কতক্ষণ পর্যন্ত? ধরেন এই এন্ট্রিটা ট্রিগার হয়েছে ক্যান্ডেল ক্লোজ হবার বা এই 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ হবার 2 মিনিটের মধ্যেই। আমি এই জন্য আপনাদের বললাম না যে কিছু কিছু এন্ট্রি আসে, গতকালকে মনে হয় বলতেছিলাম, গতকাল বা পরশু, যে কিছু কিছু এন্ট্রি আসে যেখানে হচ্ছে আপনার 1 মিনিটও সময় থাকে না, কোনো চান্সই থাকে না। এটা হচ্ছে সেই সময় যখন কোনো চান্স থাকে না। ওকে। আর কিছু কিছু এন্ট্রি আসে আপনি মোটামুটি 10-12 মিনিট সময় পাবেন। কতক্ষণের মধ্যে আমার এন্ট্রি ট্রিগার না হলে আমি ওই অর্ডার প্লেস করে রাখবো? কতক্ষণের মধ্যে? হ্যাঁ, সেটা হচ্ছে আপনার 45 থেকে 50 মিনিটের মধ্যে। মানে এখন বাজে হচ্ছে 3:53। আপনি এন্ট্রি প্লেস করছেন, ফর এক্সাম্পল এন্ট্রি প্লেস করছেন 3:10-এ, 3:50 বা 3:45-এর মধ্যে যদি আপনার এন্ট্রি ট্রিগার না হয়, আপনি অর্ডার ডিলিট করে দিবেন, আবার এই ক্যান্ডেলের জন্য প্রিপারেশন নেবেন। এখন 1 আওয়ার শেষ হইতে আর বাকি আছে 7 মিনিট। যদি দেখেন লাইভ মার্কেট যদি হচ্ছে এই প্রাইসকে শ্যাডো দিয়ে ব্রেক করে, আমরা কোন দিকে ট্রেড নিব? সেল। ট্রেড নিব নাকি আমরা অর্ডার প্লেস করব? বুঝি না। আমরা কি ডিরেক্ট সেল নিয়ে নিব নাকি অর্ডার প্লেস করব? অর্ডার প্লেস করব। দেখেন গতকালকে ডেলি টাইম ফ্রেম কি হয়েছে, এই টাইম ফ্রেমটা কি বলেছিল? সেল নেওয়ার জন্য না বাই নেওয়ার জন্য? আমরা আমরা খুঁজবো কোন টাইম ফ্রেম এন্ট্রি? 15 মিনিট এন্ট্রি। ওকে, এই দেখেন এটা হচ্ছে আমার গতদিনের ক্যান্ডেল। এখন আজকে হচ্ছে 20 তারিখ, 19 ফেব্রুয়ারি শেষ। এই যে 20 ফেব্রুয়ারি শুরু, শেষ 20 ফেব্রুয়ারি শুরু। তাহলে দেখেন আমার এন্ট্রিটা কোথায় আসে? যখন এই যে নতুন দিন শুরু হলো এখান থেকে, এটা হচ্ছে টপ প্রাইস। আর যদি আমি টপ প্রাইস থেকে ডান পাশে ধরি, তাহলে এই দুইটা প্রাইসের মাঝখানের সাপোর্টটা হচ্ছে আমার সেল নেওয়ার জন্য নেকলাইন। ওকে, সেল নেওয়ার জন্য নেকলাইন। পাপ্পু, হ্যাঁ পাপ্পু বলো। তুমি কোথায় আছো? আতাউল চিনে না? আতাউল ভুলে গেছে মনে হয়। মোহাম্মদপুর,
আচ্ছা, তুমি হচ্ছে মোহাম্মদপুর স্ট্যান্ডে, যদি কমলাপুর থেকে বাসেও চলে আসতে পারো, স্ট্যান্ডে এসে আমাকে একটা ফোন দিও। ঠিক আছে, ওকে। এখন দেখেন তাহলে আমার কি আসে, ইমিডিয়েটলি যখন ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, তাহলে এই টপ প্রাইস আর তার ডান পাশের প্রাইসের এই দুই প্রাইসের মাঝখানে হচ্ছে আমার নেকলাইন, যেখানে এন্ট্রি প্লেস করব। So, আমার এখানে সেল স্টপ প্লেস করা উচিত ছিল, যদি হয়তো আমি সেল স্টপ প্লেস করলাম, এখন পর্যন্ত এন্ট্রি ট্রিগার হয়নি, মার্কেট আরো উপরে চলে যাচ্ছে। So, আমার সেল স্টপ মডিফাই হয়ে এখানে চলে আসবে। ক্লিয়ার? দেন খুবই সিম্পল, মার্কেট উপরে চলে গেছে, তখন তো আমার এই সেল স্টপ থাকতেছে না, সেল স্টপ ট্রিগার মডিফাই হয়ে এখানে চলে আসবে। এটা কতক্ষণ? ধরেন সর্বোচ্চ রাত 8টা-9টা পর্যন্ত, এর মধ্যে ট্রিগার না হলে আমরা অর্ডার ডিলিট করে দিব। তো ঠিক গতকালকে দিনটাও ঠিক তাই হয়েছে, যে আমরা দেখেছি যে মার্কেট ক্লোজ হয়েছে সব প্রাইসের নিচে। সো মার্কেট সেল আসবেই, এই চিন্তা করে যদি আপনি ডিরেক্ট এন্ট্রি নেই, তাহলে আমার লসের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। কনফার্মেশন ওয়াইজ যদি এন্ট্রি প্রেস করে রাখি, তাহলে আমার লসটা অনেক কমে যাচ্ছে, রিডিউস হচ্ছে 1/4। মানে 1/4 বলতে জিনিসটা কি, রিস্কটা আপনি সরাসরি এন্ট্রি নিলে যে পরিমাণ রিস্ক আসতো, তার 25% রিস্ক হচ্ছে এখন অনলি। বস এখন তো 1 আওয়ারে ক্যান্ডেল ক্লোজ হবে, এখন কোন ট্রেড ফান্ড কিনে লাইভ দেখাতে পারলে ভালো হইতো আর কি বস। ওকে ফাইন, 1 আওয়ারের ক্লোজ হচ্ছে, তা কোন দিকে নিব বলেন তো? সেল সাইডের ভাই। সেল সাইডে। ওকে ফাইন, ক্লোজ হতে দেন। এখন এবার ক্লোজিং একটা বিষয় আছে, দেখেন ক্লোজ যদি দেখেন, দুইটা ক্লোজিং এর দুইটা পয়েন্ট আমি দেখাই, এখন 1 মিনিট সময় আছে। দেখেন এটা কিন্তু একদম সেল সাইডে ক্লোজ হয়েছে। ক্লোজ যদি একদম প্রায় এরকম মানে টইটম্বুর বডি দিয়ে ক্লোজ হয়, তাহলে একরকম এন্ট্রি। আর যদি ধরেন ক্লোজ বুলিশ ভাবেই হলো, কিন্তু একটু শ্যাডো বের করে রাখলো, তাহলে এন্ট্রি হবে আরেক রকম। কীরকম দেখাচ্ছি। ধরেন এই মুহূর্তে ক্লোজ হবে, মার্কেট একটু শ্যাডো বের করে রাখবে, বাট আমাদেরকে সেল প্রেডিকশনের জন্যই বলতেছে। ওকে, কিন্তু একেবারে যদি পিন না হয়ে ওয়ান কাইন্ড অফ মারবুজু টাইপের হয়ে যায় মাথাটা, তাহলে যেটা হবে যে এন্ট্রি যদি আমার একদম লোয়ার প্রাইসে হয়, তাহলে আমার প্রথম কাজ হবে লোয়ার প্রাইসে ডিরেক্ট সেল স্টপ না বসিয়ে, যেহেতু আমার এখানে শ্যাডো নাই, যেমন এইটা একটু শ্যাডো হওয়ার চান্স আছে, সেইটার ক্ষেত্রে আলাদা। যেখানে একেবারেই শ্যাডো নাই বললেই চলে, সেখানে যেটা করবেন, ফর ইওর সেফটি আপনি ডিরেক্ট বসালেও বসাতে পারেন। এসএল এর পরিমাণটা একটু বেশি আসবে, কিন্তু আপনি এন্ট্রি মিস না করলে আলটিমেটলি আপনি অলওয়েজ প্রফিটেই থাকবেন। দেখেন যখন মার্কেট ক্লোজ হয়েছে, এখানে মার্কেট এসে একটু উপরে গেছে, আপনি ওই রকম বডিতে যখন ডিরেক্ট সেলসটা বসাবেন, তখন আপনার একটা সম্ভাবনা থাকে মারবুজু টাইপের ক্যান্ডেলে সেলসটা ট্রিগার হয়ে কিছুর উপরে চলে যাবে। আবার সবসময় হবে এমনটাও না। বেটার হচ্ছে সেল স্টপ এই প্রাইসে একবার মার্কেট এসে একটু পড়ে গেলে তখন সেল স্টপ প্লেস করা। যদি ক্যান্ডেলটা কি হয়, 1 আওয়ার ক্যান্ডেলটা বা মেজর ক্যান্ডেলটা একেবারে বডি দিয়ে ক্লোজ হয়। দেখেন আমরা এই ক্যান্ডেল দেখি, এখন বলেন তো এই ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে একদম মারবুজু টাইপের বডি দিয়ে, কোনো পিন রাখছে নিচে? না বস, কোনো পেড নাই। রাখিনি। যেহেতু পিন রাখিনি, সুতরাং আমরা এখন সেল স্টপের যে পয়েন্ট, হ্যাঁ সেল স্টপ ট্রিগার হওয়ার যে পয়েন্ট, সেই পয়েন্টে একবার ঘুরে আসার পর অর্ডার প্লেস করব। এই যে মানে রিপ্লেসমেন্টের জন্য অপেক্ষা করবো, তাই তো? রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করব, কিচ্ছু নাই, মার্কেট একটু ঘুরে আসলে আমরা অর্ডার প্লেস করব।
বুঝতে পারছেন? এবার আসি, এটা চলতে থাকুক। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার? এটা লাইভে গেলে আরো ক্লিয়ার হবে। এবার আসি 5 মিনিট টু 1 মিনিটের আপনাদের ট্রেডটা একবার দেখাই দিই। ক্যান্ডেলের প্যাটার্নটা মনে আছে সবার? বাম পাশের ক্যান্ডেল, ইমিডিয়েট বাম পাশের ক্যান্ডেল, প্রথম যে এন্ট্রিটা শিখাইছিলাম, লেফট সাইড ক্যান্ডেল, মনে আছে ভাই? মনে আছে তাই তো? ইব্রাহিম ভাই আপনি আছেন? জি ভাই, আছি আমি। এই বিষয়টা নিয়ে আমি আপনাকে আমি পরে নার্সিং করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এটা জাস্ট ওনাদেরকে বলে দিই। যখন 5 মিনিটের একটা স্ট্রাকচার ব্রেক করবে, বুঝেন? আমি কিন্তু এখন আর এই রিসেন্ট যে জিনিসটা দেখালাম এটার মধ্যে নাই, যেটা লাইভ ট্রেড করতেছি বা রেগুলার স্ক্যাল্পিং করতেছি ওটার মধ্যে নাই। এখন চলে আসি সেই প্রথম দিকের ক্যান্ডেল, প্রথম দিকে যেটা শিখেছিলাম সেটার বিষয়ে। যখন মার্কেট 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন, যখন মার্কেট 5 মিনিট টাইম ফ্রেমে একটা এ অথবা ভি শেপ ব্রেক করবে, আপনি এখন মার্কেটে ঢুকলেন, সে কিন্তু অলরেডি এ বা ভি শেপ ব্রেক করে চলে গেছে বা ওর কাজ শেষ। তাহলে এখন আপনার কাজ হবে আইদার এই ভি শেপ ব্রেক করা অথবা এখান থেকে নতুন একটা ভি শেপ তৈরি করলো, করে যদি সেটা ব্রেক করে, অথবা নতুন এ তৈরি করে যদি হচ্ছে সেই এ লেভেলটা ব্রেক করে, যে কোনো একটা স্ট্রাকচার ব্রেক করলো 5 মিনিটে, নতুন ভি শেপ তৈরি করে এখন ব্রেক করতে পারে, আবার নতুন এ শেপ তৈরি করেও সেটা ব্রেক করতে পারে। ব্রেক করার পরে আমরা কি করব? ধরেন এটা এ শেপ ছিল, এটা একটা ভি শেপ ছিল, আমি ঢুকেছি মার্কেটে 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে ঢুকে দেখলাম যে মার্কেটে এই এ শেপটা ব্রেক করবে ভাব। আমি যখন মার্কেটে প্রিপারেশন নিলাম 1 মিনিটে যে 1 মিনিটে যে প্রিপারেশন নিলাম, ব্রেক হয়ে গেল। অবশ্যই প্রাইসটা ব্রেক হতে হবে, বডি শ্যাডো হোক আর আপনার স্ট্রং হোক বা আইডিয়াল হোক, ডাজন্ট ম্যাটার, ব্রেক হইতে হবে। মানে এই লেভেলে যে ব্রেক হচ্ছে সেটা আমার কাছে একদম ক্লিয়ারলি বোঝা যেতে হবে, ঠিক আছে? ব্রেক হইল, ব্রেক হয়ে গেছে না? দেখছেন? দেখা যাচ্ছে? জি ভাই। ব্রেক হয়ে যাওয়ার পরেই ব্রেক করছে কোন পাশে? বাম পাশে না এই আপে না ডাউনে? একজন উত্তর দেন, আপে ব্রেক করছে না ডাউনে ব্রেক করছে? হ্যালো, সবাই ঘুমাই গেছে নাকি ভাই? কোন ক্যান্ডেলটার কথা বলতেছেন ভাই? এই যে এটা ব্রেক করলো না, 5 মিনিটের স্ট্রাকচারকে 1 মিনিটে আসলাম, ব্রেকটা আমি দেখতেছি 1 মিনিটে। ব্রেক করে আপে আপে ব্রেক করবো, প্রথম কাজ হবে এটা টপ ক্যান্ডেল, টপ প্রাইস ক্যান্ডেল, এর বাম পাশে ক্যান্ডেল, এটা প্রথম কাজ হবে সেল স্টপ দিয়ে শুরু করা, বথ সাইড, বুঝেন? বথ সাইডে সেল স্টপ মানে ট্রেড করা। সেল স্টপ ট্রিগার হইলে
স্টপ লস মডিফাই করতে হবে এবং বাই স্টপ প্লেস করতে হবে। আপনাদেরকে আমি এক সাইড দিয়ে শিখাইছি, তাই তো? জি ভাই। ওকে ফাইন। যদি এক সাইড দিয়ে শিখিয়ে থাকি তাহলে হচ্ছে আপনাদের বট সাইডটা শেখাতে হবে। বট সাইডটা এই মুহূর্তে শেখানো সম্ভব না হয়তো। আমার নিজের একটু টায়ার্ড লাগতেছে। বস আমাদেরও টায়ার্ড লাগতেছে, মাথার উপর দিয়ে যাচ্ছে এখন। এটাই স্বাভাবিক, রোজার মাস তো। আপনারা একটা কাজ করেন, মোবাইলটা বারবার পড়ে যাচ্ছে হাতের থেকে। একটা কাজ করেন, এটাই শিখানো, ওই যে যেটা শিখাচ্ছিলেন ওটাই ক্লিয়ার করে দেন। পরে আসতেই যা বুঝলাম। ওকে ফাইন, তাহলে আমি বট সাইডটা এভাবে শেখাবো না। আমাদের লাস্ট ক্যান্ডেল ছিল এটা। দেখেন এটা ব্রেক, এটা হচ্ছে এই ক্যান্ডেল ক্লোজ হবে এন্ট্রি নিব। এটা হচ্ছে লোয়ার প্রাইস। লোয়ার প্রাইস থেকে আমাদের কি কোনো স্ট্রাকচার এন্ট্রি দিছে? দিছে কি? না, দেয় নাই। স্ট্রাকচার আসে না, এসে নেমে গেছে। আমাদের এন্ট্রি নেওয়ার কোনো চান্স ছিল না এখানে। এখন যদি রিট্রেস করে আবার স্ট্রাকচার দেয়, তখন নিতে হবে। আমাদের আলটিমেটলি দেওয়ার মতো কোনো স্ট্রাকচার ছিল না। এখন আমরা সর্বোচ্চ 50 মিনিটের মধ্যে যদি পাই তাহলে নিব, আদারওয়াইজ আর নিব না। না ভাই, আজকে আমার লাইভে নেওয়ার দরকার নাই, থাক। ট্রেড কেন নিব না লাইভে? এখন কি লাইভ হবে? না, এখন তো লাইভ এই মুহূর্তে নেওয়ার মতো কোনো পজিশন নাই। আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি। এখন লাইভে লিংক দিলে তাহলে হয়তো এখন বসে থাকতে হবে। ভাই তাহলে এটা আমরা হচ্ছে 5028 যেটা ওই পর্যন্ত যদি রিভার্সাল মানে আবার ব্যাক যাইতো তাহলে আমরা এখান থেকে সেল পজিশন নিতাম, তাই না? এখানে ব্যাক গেলে আমরা সেল পজিশন নিতাম, জি। অথবা এখানে ব্যাক নাও যাইতে পারে। হ্যাঁ, এখানে ব্যাক নাও যাইতে পারে। বেটার হয়, বেটার হচ্ছে ব্যাক গেল এখানে, যদি এই প্রাইসের উপর থেকে আমরা এন্ট্রি পাই তাহলে সেটা বেটার। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে লোয়ার প্রাইস, এটা ছিল লোয়ার প্রাইস। হ্যাঁ, নতুন ক্যান্ডেল যেটা হইছে মানে যেটা এখন চলতেছে, যেটা হচ্ছে ইমিডিয়েটলি ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেলের লোয়ার প্রাইস। ও, এই পয়েন্টটা মনে রাখবেন, ইমিডিয়েটলি ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেলের লোয়ার প্রাইসের নিচে কোনো এন্ট্রি আমরা নিব না। হয় ওই লোয়ার প্রাইস অথবা তার উপরের প্রাইস থেকে, হায়ার প্রাইস থেকে। মানে এইটা হচ্ছে লোয়ার প্রাইস ইমিডিয়েট ক্যান্ডেলের, যেটা ক্লোজ হয়ে গেল, আমরা এন্ট্রি হয় এরকম প্রাইস থেকে নিব বা তার উপর থেকে নিব। কিন্তু এর নিচে যখন মার্কেটটা ঘুরে আসবে, যদি মার্কেটের প্রাইসটা এরকম হয়, তাহলে আমরা কিন্তু আলটিমেটলি এই ভি শেপের মতো এখানে এসে পেয়ে যাচ্ছি। আমরা এই গোড়ায় সেল স্টপ প্লেস করার পজিশন পাচ্ছি, কিন্তু এই পজিশনটা ইমিডিয়েটলি ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেলের লোয়ার প্রাইসের নিচে নাকি উপরে? নিচে। এটা নিচে। নিচে। ইমিডিয়েটলি ক্লোজ হয়ে যাওয়া লোয়ার প্রাইসের নিচে কোনো এন্ট্রি আমরা নিব না। এন্ট্রি নিলে সর্বোচ্চ ওই লোয়ার প্রাইসে আমরা নিব, তার নিচের কোনো লোয়ার প্রাইসে আমরা এন্ট্রি নিব না। ফর এক্সাম্পল, এই দেখেন, যখন 9টা মানে এই টাইম 9টায় যখন এই ক্যান্ডেল চালু হয়েছে, নতুন ক্যান্ডেল,
তখন যে এন্ট্রিটা পাইছি সেটা হচ্ছে ইমিডিয়েটলি ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেলের হায়ার প্রাইস, কিন্তু ওই হায়ার প্রাইসের উপরের কোনো হায়ার প্রাইস না। এই যেটা বুঝতে পারছেন জিনিসটা? ওয়ান আওয়ারে যে দেখাই, দেখেন আগের এন্ট্রিটা কি ছিল, ইমিডিয়েটলি ক্লোজ হয়ে গেছে যে ক্যান্ডেলটা, যে ক্যান্ডেল ক্লোজে দেখে আমরা টার্গেট করে পরের ক্যান্ডেলের উপরে এন্ট্রি নিব, সেই ক্যান্ডেলের হায়ার প্রাইস। ঠিক আছে, দেখছেন 1 মিনিটে স্ট্রাকচার, বাট এটা হচ্ছে ওই ক্যান্ডেলের হায়ার প্রাইস। দেখতে পাচ্ছেন? এখানে তো ভাই আমরা একদম সাথে সাথে এন্ট্রি পেয়ে গেছি, ক্লোজ হওয়ার সাথে সাথে। ক্লোজ হওয়ার সাথে সাথে আপনি তো স্ট্রাকচার পান নাই, কিভাবে এন্ট্রি নেবেন? এইটা এই এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেরটা বুলিশ ক্যান্ডেলটার কথা বলতেছি। আগেরটা ক্লোজ হওয়ার সাথে সাথে এন্ট্রি পেয়ে গেছি, এখানে পিনও ছিল, এই জন্য এখানে দুইটা শব্দ মিলে গেছে। ক্লোজ হইতে স্ট্রাকচার প্রাইস এবং স্ট্রাকচার টপ প্রাইসে এন্ট্রি নিতে বাধ্য হচ্ছি আমি। বাধ্য হইলেও ওই টপ প্রাইসটা কিন্তু ওই ক্যান্ডেলের ওই স্ট্রাকচার টপ প্রাইস আর ক্যান্ডেল টপ প্রাইস কিন্তু সেম, এই জন্য আমি এন্ট্রি নিচ্ছি। কিন্তু এইখানে ক্লোজ হয়েছে, কোনো স্ট্রাকচার দেয়নি। এখন যদি আমি এই স্ট্রাকচার লোয়ার প্রাইসে এন্ট্রি নিই, তাহলে কিন্তু সেটা এই ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেলের লোয়ার প্রাইস না, রানিং ক্যান্ডেলের লোয়ার প্রাইস হচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই। আমাকে ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেলের সর্বোচ্চ বা সর্বনিম্ন প্রাইস পর্যন্ত এন্ট্রি নেওয়া যাবে, তার নিচের নতুন ক্যান্ডেলের লোয়ার প্রাইস এন্ট্রি নেওয়া যাবে না, রানিং ক্যান্ডেলের লোয়ার প্রাইস এন্ট্রি নেওয়া যাবে না। সর্বোচ্চ হচ্ছে ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেলের হায়ার প্রাইস আর লোয়ার প্রাইস হচ্ছে আমার সর্বোচ্চ লেভেল। এটা হচ্ছে আমার ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেল, সর্বোচ্চ প্রাইসে আমাকে এন্ট্রি নিতে বাধ্য করছে, আমি তাই নিচ্ছি। আর এটা হচ্ছে ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেল লোয়ার প্রাইস, কিন্তু স্ট্রাকচার এসছে 1 মিনিটে গেলে ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেলের পরের ক্যান্ডেলের লোয়ার প্রাইস। এখন যদি আমাকে স্ট্রাকচার দেয়, তাহলে সেটা হচ্ছে আমার ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেলের লোয়ার প্রাইসের নিচে হচ্ছে, আমি নিব না। আগেরটা হয়েছিল ক্লোজ হয়ে যাওয়া ক্যান্ডেলের টপ প্রাইস, সেই জন্য নিয়েছি। এটা যেহেতু হচ্ছে না, সেটা আমি নিব না। আমি বুঝতে পারছি? প্রিভিয়াস ক্যান্ডেলে যখন পিন আসতেছে, উইকটা আসা মানেই হচ্ছে যে নেক্সট ক্যান্ডেল কিছুটা হলেও পুল ব্যাকে আসছে, এই জন্য হচ্ছে আমরা তখন এন্ট্রিটা নিচ্ছি। ওকে, ভাই টিপিটা সেট করব কিভাবে? টিপিটা আমরা কিভাবে সেট করবো দেখেন, টিপি নিয়ে দুইভাবে কাজ করা যায়। সেটা হচ্ছে, যেমন আমি যেটা করতেছি, যদি হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল এটা একটু, যদি ধরেন হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল, এই যে এটা আমার হায়ার টাইম ফ্রেম ক্যান্ডেল, যদি গোড়ার দিক থেকে আমাকে স্ট্রং ব্রেকআউট দেয় নিচের দিক থেকে, তাহলে আমি প্রফিট একটু বেশি রাখছি। তার বেটার হচ্ছে, প্রফিটের লেভেলটা বোঝাই। আমি যেটা করতেছি সেটা হচ্ছে মোটামুটি 1:1 নিয়ে ছেড়ে দিচ্ছি এই মুহূর্তে, অথবা যদি আমার এন্ট্রি লেভেলটা এরকম আছে, আমি টেক প্রফিট ম্যাপ করে দিচ্ছি। আমি ম্যাপটা আপনাদের শেখাবো এখন। টেক প্রফিট ম্যাপ করে দিলেও কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় টেক প্রফিটের ম্যাপটা বুঝতে কষ্ট হবে, তারপরে শেখাচ্ছি। যদি এরকম ছোট স্ট্রাকচার হয় এন্ট্রির জন্য, ছোট স্ট্রাকচার হলে আমি 1:2 নিচ্ছি, 34 ভার্সেস 68। হ্যাঁ,
স্ট্রাকচার যদি বড় হয় 1:1 নিচ্ছি। যদি ট্রেন্ডের পক্ষে হয় তাহলে প্রফিটটা বাড়িয়ে দিচ্ছি। আর সহজ উপায় হচ্ছে দেখেন, যদি সহজ উপায় ট্রেড দেখাই তাহলে হচ্ছে আপনার এই ক্যান্ডেল প্রাইস দেখেন 5,031, হ্যাঁ, এই যে 5,031, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের টপ প্রাইস আর ওইটা সেম হয়ে গেছে। তাহলে মার্কেট যাবে এর প্রিভিয়াস ক্যান্ডেলের টপ টপ প্রাইসের বডি পর্যন্ত মিনিমাম। তাহলে এই প্রাইস আর এই প্রাইস সেম, মানে মার্কেট হচ্ছে এই লেভেলে এসে টাচ করছে রেজিস্ট্যান্স লেভেলে। সে বাই ট্রেড দিলে তার ইমিডিয়েটলি প্রিভিয়াস ক্যান্ডেলের বডি প্রাইস পর্যন্ত যাবে 5,042। দেখছেন, এইভাবে ম্যাপ করতেছি, ম্যাপটা এরকমই হয়। আবার ধরেন এই মুহূর্তে যে ক্যান্ডেলটা হচ্ছে, দেখেন পার্টিকুলার জিনিস, এই মুহূর্তে যে ক্যান্ডেলটা হচ্ছে এটা যদি আপনাকে 1 ঘন্টা বা এখন 45 মিনিট আছে, 45 পরে যদি আপনাকে বুলিশ সিগন্যাল দেয় তাহলে টেক প্রফিট কোথায় নেবেন? প্রথমত ম্যাপ করেন যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে। ইমিডিয়েট ট্রেন্ড আপ, ঠিক আছে, ইমিডিয়েট ট্রেন্ড আপ। মার্কেট গেছিল কতটুকু? এই ক্যান্ডেলটার বডি পর্যন্ত। এবার আমাকে বুলিশ বা আপে বা লং এন্ট্রি দিলে বা বাই এন্ট্রি দিলে মার্কেট যাবে যে ক্যান্ডেলের বডি পর্যন্ত গেছিল সেই ক্যান্ডেলের টপ প্রাইস পর্যন্ত বা শ্যাডো বা পিন পর্যন্ত যাবে। সো আমার নেক্সট প্রফিট টার্গেট হচ্ছে এই পর্যন্ত, যদি আমি এখানে বাই পাই। যদি আমি সেল পাই তাহলে আমার টার্গেট কি? সেল পাইলে টার্গেট এর ইমিডিয়েট বাম পাশে এই ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের এই যে এই ক্যান্ডেলের বডি পর্যন্ত আমার টেক প্রফিট টার্গেট। এখন মনে করেন যে এই বডি পর্যন্ত টেক প্রফিট আপনি নিতে পারলেন না, মানে কেন নিতে পারলেন না? টেক প্রফিট হিট করলো না, বাট মার্কেট হচ্ছে এখন ধরেন আপনার বাজে 4:18, 4:55 মার্কেট ঘোরাফেরা করতেছে প্রফিটের কাছাকাছি। 4:55 যা অবস্থা থাকে, যদি প্রফিটে থাকে 4:55 প্রফিটে ক্লোজ করে দিতে হবে। যদি 10 পিপ লসে থাকে সে লসে ক্লোজ করে বের হয়ে যেতে হবে। জাস্ট আমার ম্যাক্সিমাম টাইম লিমিট 55 পর্যন্ত, বুঝতে পারছেন? তাহলে প্রাথমিক অবস্থায় 1:1 বা 1:1 এর উপরে যা পাই ওরকম নিয়ে রেখি। হ্যাঁ, প্রথমে ওরকম নিয়ে দেখবেন, প্রাথমিক অবস্থায়। আর হচ্ছে আপনার হ্যাঁ, প্রাথমিক অবস্থায় 1:1, 1:2 এখন নেওয়ার দরকার নাই। 2 এর একটা লেভেল আছে, সেটাও দেখাবো, নিয়ে দেখেন। অথবা যদি এরকম ম্যাপ করে প্রিভিয়াস ক্যান্ডেলকে টার্গেট করতে পারেন তাহলে প্রফিটটা নিয়ে নেবেন। আর আরেকটা মানে আপনারা নিতে পারবেন না হয়তো এই মুহূর্তে আপাতত, কারণ বট সাইড এন্ট্রিটা আমি শেখাইতাম আজকে। বট সাইড এন্ট্রি শেখানোর মতো এনার্জিও নাই, আপনারাও হয়তো নিতে পারবেন না। শুধু ক্যান্ডেলের প্যাটার্ন তো আপনারা জানেন। আজকে নেওয়া যাবে না এতটুকু, করবেন কবে বট সাইড এন্ট্রি? পেছানো যাবে বস আজকে। ভাই এখন যে বর্তমান যে ক্যান্ডেলটা চলতেছে এটা কোনটা? এখন বর্তমান যে ক্যান্ডেলটা চলতেছে এটা কি এখনো সেলিং পজিশনে আছে নাকি এখনো এটা জি এটা এখন পর্যন্ত সেল পজিশনে আছে, 4:20 বাজে। হ্যাঁ, জি সেল পজিশনে আছে, কিন্তু আমরা এন্ট্রি হয়ে যাবে। স্ট্রাকচার যদি হচ্ছে ওই আমার প্রিভিয়াস ক্যান্ডেল লোয়ার প্রাইসের উপরে হয় তবে আমরা এখন এন্ট্রি নিব, কিন্তু এই লোয়ার প্রাইস থেকে নিব না। লোয়ার প্রাইসটাকে আইডেন্টিফাই করি আবার 55। জি, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেন তাহলে মোটামুটি আর কি ক্লিয়ার হয়ে যাবে। প্রিভিয়াস ক্যান্ডেলের লোয়ার প্রাইস কোন পাশে আছে, কততে আছে? এইটা হচ্ছে লোয়ার প্রিভিয়াস প্রাইস আছে 31 লোয়ার প্রাইস, এই যে এটা, ঠিক আছে, 28 মনে হয়। 87 এটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল লোয়ার প্রাইস
ওকে, এটাকে ড্র করে রাখলাম। আচ্ছা। আমরা যদি এই লোয়ার প্রাইসের উপরে স্ট্রাকচার পাই তবে এন্ট্রি নিব। এই যে এই লোয়ার প্রাইসের উপরে যদি স্ট্রাকচার পাই তবে এন্ট্রি নিব। ওকে, আচ্ছা, জি। এখন এই জায়গায় আমরা কোন জায়গা থেকে মূলত এন্ট্রি নিব? সাপোজ ধরেন যে আমাদের সাথে 27-এ লোয়ার প্রাইস আর কি, এটার উপরে আমরা কখন আর কি সেলিং পজিশন করব, আপনার দিয়ে রাখবো? যদি হচ্ছে মার্কেট এখানে যে গেছে যে এর উপরে হচ্ছে আপনার এরকম স্ট্রাকচার বা ভি শেপ তৈরি করে, এরকম ভি শেপ তৈরি করলে এই যে এই ভি এর প্রাইসটা যেখানে আমার সেল স্টপ প্রাইস তো দেখছেন না ভিডিওতে, বুঝেন? জি, জি, এই সেল স্টপ প্রাইস যদি হচ্ছে আমার লোয়ার প্রাইসের উপরে হয় তাহলে আমি এখানে সেল স্টপ প্রেস করব। কিন্তু আমার এখন যে স্ট্রাকচার সেটা হচ্ছে লোয়ার প্রাইসের নিচে, সো লোয়ার প্রাইসের নিচে আমি এন্ট্রি নিব না, হাই প্রাইসে কোনো এন্ট্রি নিব না। এন্ট্রি তাহলে আরো একটু উপরে মানে নেওয়া উচিত ছিল নাকি? উপরে থেকে আমরা ওয়েট করব। জি। উপরে তো গেছিল কিন্তু এন্ট্রি তো দেয়নি, এন্ট্রি তো স্ট্রাকচার দেয়নি, ইভেন ক্যান্ডেলস্টিক্স এন্ট্রি। স্ট্রাকচার দিলেই তো আমরা এন্ট্রি নিব, আমরা তো ডিরেক্ট এন্ট্রি নিব না, স্টপ অর্ডারে এন্ট্রি নিব। যদি আমার স্যার ভাই এটার লজিকটা একটু যদি বলতেন। মানে যে আমরা লোয়ার প্রাইসের উপরে যে এন্ট্রিটা বসাবো এটার লজিকটা যদি একটু বলতেন। লজিকটা হচ্ছে লোয়ার প্রাইসের উপরে যদি আমরা স্ট্রাকচার পাই এন্ট্রি নিব। এই জন্য প্রথম কারণ হচ্ছে ওভার প্রাইসে বা ওভারবট প্রাইসে বা ওভার সোল্ড প্রাইসে কোনো কিছু বাই বা বট করা উচিত না, এক। আর দুই হচ্ছে আমার এই ট্রেড আড়াই মাস যে করছি, আড়াই মাসের থেকে যেটা দেখছি যে একদম লোয়ার প্রাইসে এন্ট্রি নিলে আপনার স্টপ লসের চান্স বেশি থাকতেছে। উপরে থেকে এন্ট্রি নিলে, লোয়ার প্রাইসের উপর থেকে এন্ট্রি নিলে সেটা স্টপ লস হান্ট করতেছে খুবই কম, এবং করলেও সেটা রিকভারি দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? সিজার ভাই, আপনার মেইন রুলসটা একটু রিপিট করি আর কি, যদি ভুল হয় এই জন্য। মানে মেইন রুলসটা ছিল এরকম যে যদি আপার প্রাইসকে শ্যাডো দিয়ে ক্রস করে তাহলে সেল, আর যদি আপার প্রাইসটাকে বডি দিয়ে ক্রস করে তাহলে বাই হবে। এটা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন তারপর। এরপরে যদি লোয়ার প্রাইসকে প্রেজেন্ট ক্যান্ডেল শ্যাডো দিয়ে ক্রস করে তাহলে কি হবে জানি বলছিলেন? লোয়ার প্রাইসকে শ্যাডো দিয়ে ক্রস করলে বাই। আচ্ছা বাই। আর যদি বডি দিয়ে ক্রস করে তাহলে সেল হবে। ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে এখানে এসএল এবং টিপির যে সিস্টেমটা এটা একটু তাহলে একটু দেখাই দেন, তাহলে মোটামুটি আর কি আচ্ছা হবে। এসএল কোথায় দিব আর হচ্ছে টিপি কোথায় দিব? মনে করেন যে আপনি এখান থেকে একটা বাই পাইছেন, ফর এক্সাম্পল, জাস্ট আর কিছুই না, এখান থেকে বাই পাইছেন একদম লোয়ার প্রাইস এসএল। আচ্ছা, আগের যে বাইটা ছিল এখান থেকে পাইছেন, এখান থেকে বাই পাইছেন, ইমিডিয়েট লোয়ার প্রাইস কোনটা, এটা না, এখানে এসএল। এখন যদি মনে করেন যে আপনি সেল এন্ট্রি বা শর্ট এন্ট্রি পাচ্ছেন, এখান থেকে আপনি একটা স্ট্রাকচার এখানে তৈরি করলো, আপনি এখানে পাইলেন, সেল স্টপ প্লেস করলেন, এখানে সেল স্টপ, খুবই স্বাভাবিক। যদি ক্যারেক্টার চেঞ্জ হোক আর যে লেভেলই হোক, তাহলে ইমিডিয়েট যে হায়ার প্রাইসটা এখানে এসছে সেখানে স্টপ লস, এই যে এই জন্য। বুঝতে পারছেন?
তার মানে হচ্ছে ইমিডিয়েট হায়ার প্রাইস, ইমিডিয়েট লোয়ার প্রাইস, এটা হচ্ছে টিপি এন্ড এসএল আর কি, না? জি। রাইট। আচ্ছা সিজার ভাই, হুম। স্ক্যালপিং স্ট্র্যাটেজি যেটা ছিল ক্যান্ডেলের, ওটার রেশিওটা কিরকম? এটার মধ্যে দেখা গেছে কি স্ট্রাকচারাল এন্ট্রি নিলে এসএলটা অনেক মোটামুটি একটু বড় চলে আসে। তাহলে আপনার স্ক্যালপিং স্ট্র্যাটেজিটা যদি এখানে অ্যাপ্লাই করে তাহলে ওটার রেশিও কিরকম আসে? স্ক্যালপিং এর কোন স্টেজে যায়? ক্যান্ডেলেরটা? ক্যান্ডেলের যেটা, ওটা ধরেন আমি ডাইরেকশন কনফার্ম হয়ে গেল আমার টার্গেটটা, এরপর আমি যদি স্ক্যালপিং এন্ট্রিটা নিতে চাই তাহলে কিরকম আসে এটা? মানে এই 1 আওয়ারের প্রেডিকশন দেখে স্ক্যালপিং করতে চাইলে 1 মিনিট। জি জি। আমি এটা অ্যানালাইসিস করি না এখন পর্যন্ত। হ্যাঁ, আমি স্ক্যালপিং এর যে লেভেলটা নিয়ে কাজ করেছি, দেখেন এখানে তো আপনি সেলের জন্য একটা স্ক্যালপিং এর জন্য এখানে এন্ট্রি পাইছেন, তাই না? 28, 24। আমি আসলে এটা নিয়ে কাজ করি না এখনো। একটা শেষ করছি তো, আরেকটা নিয়ে কাজ করব। আরেকটা স্ক্যালপিং এর বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছিলাম আজকে, কিন্তু আজকে আসলে আমিও মাথা নিয়ে দিতে পারবো না। মানে আমার মাথাতে আমি আউটপুট দিতে পারবো না। খুব বেশি যে আমি আপনাদের জন্য কিছু করতে পারবো এই মুহূর্তে সেটাও না। আপনাদের সামনে আমি লাইভ ট্রেড করব, তবে ওই ট্রেডটা আপনি শিখতে পারবেন। স্ক্যালপিং ক্যান্ডেলস্টিক্সের যে স্ক্যালপিং স্ট্র্যাটেজি, আমি আবারও বলতেছি, ক্যান্ডেলস্টিক্সের যে স্ক্যালপিং স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আপনাদের ওয়ান সাইডেড শেখানো হয়েছিল, আমি সেই সময় শিখিয়েছিলাম। ওটা যেন ধৈর্যের বিষয় থাকে। লাস্ট ফ্রাইডে, তাই তো মাহির? আমরা মিট করছিলাম কবে? লাস্ট ফ্রাইডে। জি ভাইয়া, লাস্ট ফ্রাইডে। তাহলে ওই সময় একটা বলি, আমি লাস্ট ফ্রাইডে পর্যন্ত স্ক্যালপিং স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করেছি ক্যান্ডেলস্টিক্সের। 5 মিনিটের যখন একটা স্ট্রাকচার যে কোনো এক সাইডে ব্রেক করবে, 5 মিনিট অনলি, 15 মিনিটের প্রয়োজন নাই। এই যে ধরেন এখানে 5 মিনিট ব্রেক করছে, এখানে 5 মিনিট ব্রেক করছে, যে কোনো একটা স্ট্রাকচার, এখানে 5 মিনিট ব্রেক করছে, যে কোনো একটা স্ট্রাকচার যখন আমরা ব্রেক করবে, আমরা এর আগে কি করতাম, যে ধরেন যেদিকে ব্রেক করছে শুধু সেদিকের এন্ট্রিগুলো নিতাম, একটু ওয়েট করা লাগতো, কম্পিউটারে ওয়েট করা লাগতো। হ্যাঁ, ওয়েট করে করে আমাদেরকে এন্ট্রিগুলো নিতে হতো, সময় লাগতো বেশ। আমি রিসেন্টলি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে, যখন আপনার 5 মিনিটের একটা স্ট্রাকচার সাধারণত দিনে 4-5টা ব্রেক দেয়, 5 মিনিটের একটা স্ট্রাকচার যখন একদিকে ব্রেক দিবে, যে কোনো একদিকে, তখন এটা ধরেন আমি এক্সাম্পল হিসেবে বলতেছি শুধুমাত্র বাই সাইডে ব্রেক দিল, তাহলে আমার টার্গেট কি ছিল, যে শুধুমাত্র বাই ট্রেড নিব। হ্যাঁ, এই জিনিসটা এখন চেঞ্জ করে দিয়েছি। প্রথম দিকে যে এন্ট্রি ছিল বট সাইড, এটা নিয়ে হাসান ভাইয়ের সাথে সেদিন আলোচনা করতেছিলাম, আমরা বট সাইড এন্ট্রি নেওয়া শুরু করব। বায়ে যখন বায়ে ব্রেক করবে তখন আমরা সেল শুরু করব, যখন সেলে ব্রেক করবে তখন আমরা বাই দিয়ে শুরু করব। লাস্টে এই উইকের প্রথম এন্ট্রিটার কথা মনে আছে? ক্যান্ডেলস্টিক্সের প্রথম এন্ট্রিটা ব্রেক করছিল সেল, আমরা শুরু করছিলাম বাই দিয়ে, মনে আছে? আমাদের মনে হয় ভাই একদিন শুধু লাইভের মধ্যে দেখানো হয়েছিল, একদিন করেছিল। লাইভ ট্রেড করছি হচ্ছে 3 দিন, এই সপ্তাহে 3 দিন না 4 দিন, সোম মঙ্গল বুধ স্ক্যালপিং বোথ সাইডে একদিন করছিলেন আর কি, ওটা বলছি না, একদিন বট সাইড। জি জি জি, একদিন করা হয়েছিল। হ্যাঁ, ওই যে সিস্টেমটা, মানে একদিকে ব্রেক করছে, বোথ সাইড এন্ট্রি নেওয়া শুরু হয়েছে। একটু খেয়াল করে দেখবেন, যেটা ভিডিও তো মনে হয় দিয়ে দিছি আমি, সাগরের কাছে ভিডিও আছে, ওটা টিকটকে বা ইয়েতে ভিডিও দেওয়া হয়েছিল ওই দিনের এন্ট্রিটা। বোথ সাইড এন্ট্রির একটা রুল আছে, সেটা ফলো করলে আপনি উইদিন, যখন একটা ব্রেক করবে আপনি
15 থেকে 20 মিনিট। এর আগে আমি শুক্রবারে ছিলাম ইয়েতে, মাহির ছিল, রিয়াদও ছিল, আর কে কে ছিল ভুলে গেছি, অনেকজনই ছিলাম। ওই সময় হচ্ছে একটা 5 মিনিটে আমরা আড্ডা মারতেছি, 5 মিনিটের একটা স্ট্রাকচার ব্রেক করছিল। ওদের সামনেই দেখালাম যে আমি এই ট্রেডটা নিলাম, স্টপ লস মডিফাই করলাম, ট্রেড নেইনি কিন্তু বলতেছি এখানে ট্রেড নিলে এখানে স্টপ লস মডিফাই হবে এবং এইখানে সেল স্টপ বসবে, এইখানে আবার স্টপ লস মডিফাই। 5টা ট্রেডের মধ্যে 300 পিপ প্রফিট হয়ে গেছিল। মানে প্রথম 4টা ট্রেড খুবই ছোট ছোট প্রফিট এবং লস দিয়েছিল, কিন্তু 5 নম্বর ট্রেডটা একটানে 1 মিনিটে 300 পিপ দিছিল। বথ সাইড এন্ট্রিটাকে মডিফাই করে ফেলছে অলরেডি। সো যখন হচ্ছে সেই দিনের যে ট্রেডটা দেখছেন যে প্রথমে 22 স্টপ বসালাম, 22 স্টপ বসানোর পরই স্টপ লস দিলাম, স্টপ লসের পজিশনে সেল স্টপ দিলাম। যতই বাই উপরের দিকে যাচ্ছে ততই স্টপ লস আর সেল স্টপ মডিফাই হচ্ছে। যদি আমি ওই পর্যন্ত হোল্ড করি নাই, আগে ক্লোজ করে দিছি। এই ট্রেডটা আপনাকে শিখাতে হলে আপনার সাথে আমাকে ওই ট্রেড শিখায় লাইভ ট্রেড করতে হবে। আজকে তো আর লাইভ ট্রেড বা এগুলো করা সম্ভব না, অসম্ভব না, কিন্তু এতে হচ্ছে আসলে আপনারা এনার্জি হারিয়ে ফেলবেন, আমি এনার্জি হারিয়ে ফেলবো। এটা কি আমরা এই সপ্তাহে ওপেন মার্কেটের কোনো ডেতে বসতে পারি? লাইভ ট্রেড মানে বিষয়টা ক্যান্ডেল স্টিক্সের ট্রেডটা আমি আপনাকে বলে দিলাম যে আমরা তো ট্রেড কোথায় নিতে হয় সেটা জানি, ক্যান্ডেলের কোথায় কোন পজিশনে ট্রেড নিতে হয় সেটা আমরা এখানে সবাই জানি। বাট যখন আপনাদের শিখিয়েছিলাম তখন শুধুমাত্র ওয়ান সাইডের এন্ট্রি ছিল। বথ সাইড এন্ট্রিতে যে জিনিসটা ইনক্লুড হবে, এন্ট্রি সিস্টেমটা সেম, বাট প্রতি মুহূর্তে আপনার স্টপ লস আর স্টপ অর্ডার দুইটাই মডিফাই হবে। যেখানে স্টপ লসটা মডিফাই হবে সেখানে সেল স্টপ চলে আসবে। মনে করেন আপনার একটা বাই ট্রেড চলতেছে, যখন আপনার একটা বাই ট্রেড চলবে সেই মুহূর্তে আপনি সেল স্টপ পাবেন, সেল স্টপ দিবেন এবং স্টপ লস সেম পজিশনে মডিফাই হবে, যেটা আপনাদের শেখানো হয়নি। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনাদের শেখানোর পরে আপনার সাথে লাইভ ট্রেড না করলে আপনি এটা সহজে ক্যাচ করতে পারবেন না। ক্যাচ করা কঠিন না, সহজ। বোঝানোর পরে হয়তো আপনার ট্রেড করতে একটু প্রবলেম হতে পারে, বাট আপনার সাথে যদি আমি 5-6টা লাইভ ট্রেড করি তাহলে জিনিসটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে, একদম চোখের সামনে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ট্রেডটা আরও সহজ। এবং বিষয়টা হচ্ছে যদি আপনার মার্কেটে একটা স্ট্রাকচার ব্রেক করে 5 মিনিটে, ব্রেকের পরে যদি আপনি ওয়ান সাইডের এন্ট্রি প্লেস করতে থাকেন তাহলে আপনার একটু বেশি ওয়েট করা লাগছে, যেটা হচ্ছে আমরা বিগত 2 মাস ধরে দেখতেছি যে আমরা 2 মাস ধরে একটু ওয়েট করতে হচ্ছে বেশি ওয়ান সাইডের এন্ট্রির জন্য। যখন আপনি বথ সাইড এন্ট্রি নেবেন তখন আপনার ওয়েট করা লাগবে না, ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ওয়েট করা লাগবে। কিন্তু আপনি দুইটা ঘটনা এখানে ঘটবে। বথ সাইড এন্ট্রিতে যখন 5 মিনিট টাইম ফ্রেম ব্রেক করে যাবে তখন মানে মার্কেটটা চপি একটা কন্ডিশন থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে যখন আপনি এন্ট্রি নেওয়া শুরু করেন বথ সাইড এন্ট্রি, হয় আপনার গত দিনের ট্রেডের মতো প্রথম ট্রেডে আপনার প্রফিট চলে আসবে, অথবা প্রথম ট্রেডে প্রফিট না এসে আপনার SLTP অল্প প্রফিট মিলায়ে বথ সাইড এন্ট্রিতে আপনার 4 থেকে 5টা ট্রেড আপনার একটানা করা লাগতে পারে 15 থেকে 20 মিনিট, তাহলে আপনার প্রফিট চলে আসবে। যখনই আপনি 15-20 মিনিটের মধ্যে আপনার একটা মিনিমাম টার্গেটেড প্রফিটে ক্লোজ করে ফেলতে পারবেন, আপনি ওই 5 মিনিটের ওই ব্রেকআউটের জন্য যে ট্রেডগুলো নিলেন বা প্লেস করলেন ওই লেভেল থেকে আপনি বের হয়ে চলে আসবেন। আবার ওয়েট করবেন যে 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে কখন 5 মিনিটের আরেকটা স্ট্রাকচার ব্রেক করে, তখন আপনি আবার বথ সাইডে লেগে যাবেন। দিনে 5 থেকে 6টা ব্রেক পাবেন, 5 থেকে 6 বার আপনি বথ সাইড ট্রেড করতে পারবেন স্ক্যাল্পিং। এখন এইটা শিখতে হলে আজকে সম্ভব না ভাই, আপনার সাথে লাইভ ট্রেড করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখন কি চাচ্ছেন সেটা বলেন।
সিজার ভাই একটা কথা ছিল, লাইভ ট্রেড কি এখন প্রতিদিন হয়? হয়তো আমি তো কোনো ইয়ে পাচ্ছি না, নতুন গ্রুপ হয়েছে গত অনেকদিন থেকে কোনো মানে আপনার ইয়ে লিঙ্ক পাচ্ছি না আর কি লাইভ ট্রেডে জয়েন হওয়ার জন্য। করি না, সাগর মেনটেন মেসেজ দিয়ে রাখেন, ও ও আপনাকে add আচ্ছা করে আচ্ছা দেবে। ঠিক আছে, আমি ওনাকে নক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখেন যদি আপনি 5 মিনিটে ভাই একটা স্ট্রাকচার কি দেখা যাচ্ছে 1 মিনিটে, একটু দেখবেন? ওকে দেখি 5 মিনিট আমি একটু বলি। 5 মিনিটের এই স্ট্রাকচার ব্রেক করলে অথবা উপরের এই স্ট্রাকচার ব্রেক করলে আমরা বথ সাইড স্ক্যাল্পিং শুরু করতে পারবো। আর 1 মিনিটে যেটা বললেন দেখি, হ্যাঁ 1 মিনিটের একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, বাট এটা কি লোয়ার প্রাইসের? এটা হচ্ছে আপনার এন্ট্রি প্রাইস লোয়ার 23, প্রাইসের উপরে আছে। লোয়ার প্রাইসের, হ্যাঁ লোয়ার এন্ট্রিটা হচ্ছে লোয়ার প্রাইসের নিচে, প্রিভিয়াস ক্যান্ডেল লোয়ার প্রাইসের নিচে। আমার প্রিভিয়াস ক্যান্ডেল লোয়ার প্রাইস হচ্ছে 27 পয়েন্ট সামথিং বা 28। আমি যদি 28 এর মধ্যে পাই তবে আমি এন্ট্রিটা নিব, বুঝতে পারছেন? জি ভাই। আবার এখন আবার এই মুহূর্তে চশমাকে তোমার চশমা ছাড়া আমি দিব না। আবার এই মুহূর্তে দেখেন ক্যান্ডেল কিন্তু এটা যদি হচ্ছে আবার এইটার উপরে ক্লোজ হয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু বাইরে যাবে। সো বাইরের জন্য প্রিপারেশন নিতে হবে, খুবই স্বাভাবিক। আবার যদি এই টপ প্রাইসটা ব্রেক করে যায় তাহলে হচ্ছে আমি চাইলে বা আপনি চাইলে বথ সাইড এন্ট্রিও প্লেস করতে পারবেন। হাসান ভাই, জি ভাই আছি। এটা ইয়ে করলে হ্যালো, বথ শুনতে সাইড পাচ্ছেন? হ্যাঁ, যে এরকম লেভেল ব্রেক করলে বথ সাইড একটু ট্রাই করে দেখেন না কেমন কাজ করতেছে, জি জি ভাই, ক্লোজ করে দিন। ও আচ্ছা আচ্ছা ভাই, ওই যে যেটা নিয়ে কথা হইলো না যে ওই মোবাইল থেকে যাতে পিসিতে কন্ট্রোল করা যায় কিনা, ওটার একটা আইডিয়া আসছে। ওই আমার ঠান্ডা ঠান্ডা লাগে একবারে কাশি, গলা ব্যথা, জ্বর ভাব, এই কারণে আর কাজ টাজ করি নেই। তবে ওইটার একটা আইডিয়া আসছে, ওইটা হইলে ধরেন মানে মোবাইল থেকে করলেও পিসি থেকে ওইটা অটোমেটিক কন্ট্রোল হবে, ওইটার এক্সট্রা কোনো ঝামেলা তেমন হবে না, আশা করি করা যাবে। সিজা ভাই, কি আগামী সপ্তাহে কি আপনার লাইভ ক্লাস আছে? লাইভ ক্লাস নিবেন? লাইভ ফিজিক্যাল ব্যাচ? হ্যাঁ আসেন, আগামী সপ্তাহে আসেন। ওই যে আমার এক এলাকার ফ্রেন্ড, ও অ্যাডমিশন নিছে, তো যদি ও আসে ক্লাস করতে তাইলে হয়তো আমি সাথে আসতে পারি আর কি। ভাই আপাতত আর কি জানার আছে বলেন তো, কি ভাই জানতে আমার একটা চাচ্ছেন কোশ্চেন আর? আছে, আপনি আমাকে একটু সময় দিবেন বলছিলেন, এই উইকে দেওয়া যাবে না নেক্সট উইকে দিবেন? হ্যাঁ এই উইকে দিব, বথ সাইড এন্ট্রির সাথেই আপনাকে দিতে হবে। এখন আচ্ছা ঠিক আছে। দিয়ে তাহলে ভালো হবে, কারণ সবাই একটু জি ভাই, সুবিধা হবে আর কি। কে রেকর্ড করছিল? হ্যালো, কে রেকর্ড করছিল বস? ওনার থেকে রেকর্ডিং ভিডিওটা রেকর্ডটা একটু দিয়ে দেন। নিলে ভালো হবে। আগামী সপ্তাহে অবশ্যই একটা ক্লাস হবে ইনশাল্লাহ, এবং সেটা শুক্রবারে হবে, প্লাস ওই ক্লাসটা হবে বথ সাইড এন্ট্রির উপরে। এই এন্ট্রি নিয়ে আর কোনো ক্লাস হবে না। এটা রেকর্ড দিয়ে করছেন তো, প্রবলেম হলে এন্ট্রির পরে আমরা এটার প্রবলেম নিয়ে আলোচনা করব। বথ সাইড এন্ট্রির উপরে আগামী সপ্তাহে ক্লাস হবে, এবং বথ সাইড এন্ট্রি হচ্ছে আমরা লাইভে ট্রেড করব। তবে আপনার কাছে বথ সাইড এন্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখন আপনাকে এই মুহূর্তে, যারা আমার কাছে ক্লাস করেছেন ইব্রাহিম ভাই ছাড়া, ওই ক্যান্ডেলস্টিক্সের বেসটা বথ সাইড স্ক্যাল্পিং, যদি আমি আপনাকে এখন হাতে কলমে সবচেয়ে আমি আমার ব্রেনের সবচেয়ে ভালো লেভেল দিয়ে আপনাকে বুঝাই, আপনার মাথায় ঢুকবে না। বথ সাইড এন্ট্রির একটাই বিষয়, সেটা হচ্ছে এন্ট্রির ক্যান্ডেলস্টিক্সের লেভেলটা আপনারা জানেন, লাইভ ট্রেড করতে হবে। একবার এক সেট লাইভ ট্রেড করলে বথ সাইড এন্ট্রি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমি বথ সাইড এন্ট্রিটা দিয়ে আজকে শুরু করার চিন্তা করতে পারতাম, বথ সাইড এন্ট্রি দিয়ে শুরু করলাম না কেন জানেন? কারণ বথ সাইড এন্ট্রি দিয়ে শুরু করলে
আপনি ওইটাই যে মজা পেয়ে যাবেন তখন আপনার এটা নিয়ে আর কাজ করতে ইচ্ছা করবে না। মানে বিষয়টা এরকম যে আমি যদি আপনাকে আগে মাংস দিয়ে দিই কিন্তু আমি সবজি রান্না করছি, আমার বাসায় যেটা করে আমার ওয়াইফ, হ্যাঁ, মানে খুবই বড় একটা সমস্যা, ধরেন মাংস রান্না করছে সবজিও রান্না করছে, সবার আগে মাংসটা দিবে, সবজিটা তারপরে পরে ইয়ে করবে যে মানে সবজি খাও না কেন, সবজি খাও না কেন। হ্যাঁ, নিয়মটা হচ্ছে আগে আমাকে সবজি দিতে হবে। সিজার ভাই, ভাই আমি কলেজ থেকে যেতে পারি, নামাজ পড়তে যাব। জান ভাই, আমিও নামাজের জন্য ইয়ে করতেছি।